ইফতারের টেবিলে এরকম যদি ধোঁয়া ওঠানো স্বাস্থ্যকর ভুনা খিচুড়ি থাকে তাহলে তো একদম জমে যাবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব ইফতারে ঝটপট কিভাবে ভুনা খিচুড়ি তৈরি করবেন, তাও আবার প্রেশার কুকারে। আজকে আমি একদম ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। এজন্য প্রথমেই নিয়েছি আতপ চাল ১/২ কাপ। তারপরে এখানে মসুর ডাল দিয়েছি এবং মুগ ডাল দিয়েছি। আপনাদের হাতের কাছে যেকোনো ডাল থাকলে ওইটাই এড করতে পারেন। অনেক সময় হাতে সময় থাকে না, মাত্র ১০ মিনিটে এটা প্রেসার কুকারে আপনারা তৈরি করে নিতে পারেন। আমার কাছে যখন সময় থাকে না তখন আমি ঝটপট এই রেসিপিটা তৈরি করি আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তারপর চাল ডালের মধ্যে পানি দিয়েছি। পানি দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো এই পানির মধ্যে আমি মটরশুঁটি দিয়েছি। আমার পছন্দ মতো আপনারা হাতের কাছে যেকোনো সবজি থাকলে সেটাও এড করতে পারেন। তো এখানে আমি যেহেতু ভুনা খিচুড়ি করব এইজন্য অন্য কোনো সবজি তেমন এড করি নাই। শুধু মটরশুঁটিটা দিয়েছি। আমার কাছে ভালো লাগে এইজন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি। তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই পাত্রের মধ্যে এখন আমি এড করে দিলাম আমার পছন্দ মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মধ্যে লাল ও সবুজ দুটোই এড করেছি। তাহলে খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তারপর থেতো করে রাখা আমি এখানে রসুন দিয়েছি। তারপর হলুদ দিলাম, লবণ দিলাম, টেস্ট অনুযায়ী সবকিছু দিয়ে দিব। আমি এই খিচুড়ির মধ্যে আমি বাটা মসলা এড করব না, সবগুলা গুঁড়া মসলা এড করেছি। এখানে আমি ধনিয়া গুঁড়ো ১/২ চামচ দিয়েছি, তারপর রসুনের গুঁড়াও দিয়েছি অল্প করে, যেহেতু আমি রসুন থেতো করে দিয়েছি। তারপর জিরা গুঁড়া দিয়েছি, আদা গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটা মসলাও এড করে দিতে পারেন। তো আমি শর্টকাটের জন্য গুঁড়া মসলা দিয়েছি সবগুলো। দেওয়ার পর এখানে সর্ষে তেল দিয়েছি। আমার কাছে সর্ষে তেলে ভালো লাগে এইজন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও এড করে দিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা এড করতে পারেন। তারপরে এই তো খুব ভালোভাবে মিক্সড করব। আমার কাছে মনে হয় খিচুড়িটা যদি হাতে মেখে রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কোন আপু ভাইয়ারা আছে যারা হাতে মেখে সবজি খিচুড়ি বা ভুনা খিচুড়ি রান্না করা অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে মতামত জানাবেন। তাহলে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি ধন্যবাদ জানাতে পারবো। এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। যতখানি চাল ডাল দিবেন সেই হিসেবে পানিটা এড করে দিবেন। তারপর এই তো আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি ইলেকট্রিক চুলায় বসে দিব। তো পাওয়ারটা অবশ্যই ১ম এর দিকে একটু বেশি করে দিবেন, তারপর পরের দিকে একটু কমে দিবেন। ১ম এ আমি পাওয়ার একটু হাই হিটে রেখেছি, তারপর পাওয়ারটা কমে দিয়ে দমে রেখে দিয়েছি। মাত্র ৮ থেকে ১০ মিনিটেই এই খিচুড়িটা তৈরি করা সম্ভব। আর এত বেশি খেতে ভালো লাগে যে ঝটপট তৈরি করা যায় ঝামেলাবিহীনভাবে। আর খিচুড়িতে খাওয়ার জন্য আমি ঝটপট এখানে একটা ডিম পোস্ট করে নিব। আমাকে ডিম পোস্ট এবং আচারের সঙ্গে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। এইজন্য আমি শর্টকাট এখানে ডিম পোস্টের মধ্যে লবণ দিয়েছি এবং একটু জিরা গুঁড়া দিয়েছি। জিরা গুঁড়াটা দিলে ডিম পোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।